Dear students, how are you? I hope you are fine. I am fine as well by the grace of Allah. Now I am going to introduce myself. This is Ahaduzzaman, assistant teacher at Konerchuk High School, Golabganj, Sylhet. Dear students, welcome to the secondary online school. Today's lessons applies for class 6, 7, 8, 9 and 10. Today's lesson is transformation of sentence part affirmative to negative. আমরা মিনিং পরিবর্তন করা ছাড়া আজকে ট্রান্সফরমেশন সেন্টেন্স করব। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি। ঢাকা ইজ এ বিগ সিটি। এটাকে আমরা মিনিং পরিবর্তন করা ছাড়াই নেগেটিভ সেন্টেন্স করব। নেগেটিভ করতে হলে প্রথম ঢাকা জায়গায় থাকবে, ঢাকা ইজ নট, নেগেটিভ করলাম, এ বিগের একটি বিপরীত ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে। ওয়ার্ডটা হলো স্মল, সিটি, সিআইটি, সিটি জায়গায় থাকবে। ঢাকা ইজ নট এ স্মল সিটি। এটা আমরা মিনিং পরিবর্তন করা ছাড়াই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম। আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। যেমন করিম ইজ অ্যান অ্যাক্টিভ বয়। নেগেটিভ করতে হলে করিম জায়গায় থাকবে, করিম ইজ নট, নেগেটিভ করলাম, অ্যান্ড অ্যাক্টিভের বিপরীত শব্দ আমাদের ইউজ করতে হবে। অ্যাক্টিভের বিপরীত শব্দ হলো ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ ভয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বিষয়টা। আমি এখন অন্য একটা উদাহরণে চলে যাচ্ছি, অন্য একটা নোটে চলে যাচ্ছি। অন্য নোট হলো অনলি যুক্ত সেন্টেন্স কিভাবে আমরা নেগেটিভ করব। অনলি অথবা এলন থাকতে পারে, অনলি অথবা এলন থাকতে পারে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি দ্বারা যদি ব্যক্তি এবং আল্লাহকে নির্দেশ করে তাহলে আমরা অনলি এর পরিবর্তে নান বাট শব্দটা ইউজ করব। নান বাট, আর বাকি অংশ অপরিবর্তনশীল। আল্লাহ ক্যান হেল্প আস। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করব। অনলি হি ক্যান ডু ইট। এখানে অনলিটা একজন ব্যক্তিকে নির্দেশ করছে, তাই অনলি এর পরিবর্তে, অনলি যদি ব্যক্তি অথবা আল্লাহকে নির্দেশ করে তাহলে আমরা অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করব। তাহলে এখানে এই অনলিটাও একটি ব্যক্তিকে নির্দেশ করছে, তাই এখানে অনলি এর পরিবর্তে নান বাট ইউজ হবে। নান বাট হি ক্যান ডু ইট। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আমি এখন অন্য একটা নোটে চলে যাব। সেইখানেও অনলি ব্যবহার আছে, সেটা নির্দেশ করবে বস্তুকে। অনলি যদি বস্তুকে নির্দেশ করে তাহলে অনলির পরিবর্তে আমরা ব্যবহার করব নাথিং বাট। আই হ্যাভ অনলি এ বুক। তাহলে আমরা এখানে অনলিটা একটি বইকে নির্দেশ করছে, বই হলো বস্তু। যদি অনলি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে আমরা অনলি এর পরিবর্তে নাথিং বাট ব্যবহার করব। আই হ্যাভ নাথিং বাট এ বুক। আশা করছি সবাই তোমরা বুঝতে পারছো। অনলি দ্বারা যদি কোনো বয়স বা সংখ্যা নির্দেশ করে তাহলে অনলি এর পরিবর্তে আমরা ব্যবহার করি নট মোর দেন অথবা নট লেস দেন। হি ইজ only
5 years old। এখানে অনলিটা বয়স এবং সংখ্যাকে নির্দেশ করতেছে, তাই অনলি এর পরিবর্তে আমরা নট মোর দেন ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। হি ইজ নট মোর দেন 5 years old. I hope you understood the note. I am going to draw another note. Must. Affirmative sentence এ যদি must থাকে তাহলে আমরা must এর পরিবর্তে can not but শব্দটা ইউজ করতে পারি। যেমন he cannot but help me। বিষয়টা স্পষ্ট করার জন্য আরেকটা এক্সাম্পল, they must go there। নেগেটিভ হবে they must এর পরিবর্তে cannot but go there। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি এখন অন্য একটি নোটে চলে যাব। everybody, everyone ইত্যাদি থাকলে every এর পরিবর্তে there is no ব্যবহৃত হয়। দেখি, every mother loves her child। আমরা এখানে every এর পরিবর্তে there is no ব্যবহার করব। there is no এবং every এর পরিবর্তে there is no ব্যবহার করব এবং every এর ঠিক পরের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করব। every এর পরে আছে mother, every এর পরিবর্তে আমরা there is no ব্যবহার করলাম, ঠিক এরপরে মাদার আছে আমরা মাদারটা ব্যবহার করব। there is no mother। এখানে একটা বাট হবে, বাট প্লাস বাকি অংশ বলতে যে বাট থেকে শেষ পর্যন্ত, বাট loves her child। বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরেকটি এক্সাম্পল দেব। everybody respects him। every এর পরিবর্তে আমরা আগে বলেছি every এর পরিবর্তে there is no every এর ঠিক পরের অংশ বডি, একটা বাট ব্যবহার হবে এখানে স্ট্রাকচারে। there is nobody but respects him। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এখন আমি অন্য আরেকটি নিয়মে চলে যাব। অলওয়েজ, যদি কোনো বাক্যে অলওয়েজ থাকে তাহলে তার পরিবর্তে নেভার ব্যবহার হবে এবং কিওয়ার্ড মানে মূল শব্দটা বিপরীত হবে। যেমন হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ। এখানে আমরা হি ইজ অলওয়েজ এর পরিবর্তে নেভার ব্যবহার করব। ঠিক অলওয়েজ এর পর এখানে যে মূল ওয়ার্ডটা আছে এটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ডটার বিপরীত শব্দ ব্যবহার করব। অ্যাক্টিভ এর বিপরীত হলো ইনঅ্যাক্টিভ। হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ, হি ইজ নেভার ইনঅ্যাক্টিভ। আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। she is always
রেগুলার। she is always এর পরিবর্তে আমরা ব্যবহার করব নেভার। রেগুলার বিপরীত শব্দ হলো ইররেগুলার। আশা করি এই নিয়মটাও তোমাদের বুঝে আসছে। একদম সহজ একটা নিয়ম, প্র্যাকটিস করলে, বাসায় প্র্যাকটিস করলে আরো বেশি সহজ হবে। আমি এখন অন্য একটা নোটে চলে যাব। এটা হলো টু এবং টু। হি was too weak to work. এই অ্যালফাবেটটাকে নেগেটিভ করতে হলে আমাদের ব্যবহার করতে হবে he was টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব সো। উইক জায়গায় থাকবে, এখানে এই টু এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস বাকি অংশ। এটা হলো পাস্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটা পাস্টে আছে, তাই আমরা এখানে একটা সাবজেক্ট ব্যবহার করব হি, প্রথম সাবজেক্ট ব্যবহার করলাম, তারপরে এখানে ক্যান নট অথবা কুড নট ব্যবহার হবে। আমরা এখানে ইউজ করব কুড নট, কারণ এটা পাস্টে। হি কুড নট ওয়ার্ক। আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো স্পষ্ট করব। she is too poor to buy a shirt, to buy a car. she is to এর পরিবর্তে so poor, that subject she, এটা প্রেজেন্ট, এর জন্য ক্যান নট বাই এ কার, বাকি অংশ। ক্যান নট কুড নটের পরে ভার্ব থেকে বাকি অংশ, ক্যান নট বাই এ কার। আশা করি বিষয়টা তোমাদের বুঝে আসছে। আমি এখন অন্য একটি নিয়মে চলে যাব। both and. He both he and his brother came. Both he and his brother came. আমরা এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন করব তখন both-এর পরিবর্তে নট অনলি এবং এন্ড-এর পরিবর্তে বাট অলসো ব্যবহার করব। তাহলে আমরা ব্যবহার করি নট অনলি হি, এন্ড-এর পরিবর্তে বাট অলসো হিজ ব্রাদার কেম। আমরা এখানে both-এর পরিবর্তে ব্যবহার করলাম নট অনলি এবং এন্ড-এর পরিবর্তে ব্যবহার করলাম বাট অলসো। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। I like reading and writing. I like not only reading and এর পরিবর্তে but also writing. I hope you have understood the note.
I am going to discuss next note. As soon as affirmative sentence as soon as থাকলে এটাকে নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে ব্যবহার করতে হবে no sooner had. As soon as we reached the station, the train left. As soon as we reached the station, comma, the train left. এটাকে আমরা নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে আমরা ইউজ করব no sooner had. No sooner had we reached the station. এখানে আমরা কমার পরিবর্তে ব্যবহার করব then. কমার পরিবর্তে আমরা ইউজ করব then. বাকি অংশ no change. Then the train left. As soon as এর পরিবর্তে ব্যবহার হয়েছে no sooner had এবং কমার পরিবর্তে then এবং বাকি অংশ পরিবর্তন হয়নি, যা আছে তাই ছিল। আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব। as soon as the teacher entered the classroom, the students stood up. As soon as এর পরিবর্তে আমরা ইউজ করব no sooner had. No sooner had. No sooner had the teacher entered the classroom, then the students stood up. আশা করছি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ছিল আজকের আলোচনার বিষয়। Dear students, if you have any question about this lesson, you can ask me in my comment section. I will give you answer, inshallah. I hope you enjoy the class. Happy learning, and I will back with the new class. Till then, stay home, stay safe. Thank you.